জয় জয় কৃষ্ণ কালী মা জয় জয় ও মা বাড়ির কাজে লাগিয়েছে স্যালারি কম ছিল যখন মা ওই স্যালারিটি একটু বাড়িয়ে তো ডবল হয়ে গেল একদম মা। আমি বলে দিই এই মা তার ছেলের স্যালারিতে কিছু হয় না, মায়ের কাছে বলেছিল মা তুমি স্যালারি একটু বাড়িয়ে দাও, তা ডবল হয়ে গেছে। কোথা থেকে আসছে মা? আগে এসেছিলেন শুধু না ভাই ভাই একদম মা। এই মা দেখো কৃষ্ণ মালাটা হতে গেল, এই মা একটা বড় মালা দিয়ে এসছে, যে বড় মালাটা আজকে আমি জানি, আজকে আমার ছোট্ট বয়স 38 বছর বয়স, যেখানে গোটা বিশ্বে আমি আজকে মা হয়ে গেছি। একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে ভবসাগরে, সেই ভবসাগর থেকে যখন পৃথিবীর আলো দেখি আমরা, সেই মায়ের ভবসাগরে যখন থাকি আমরা, যখন পৃথিবীর আলো দেখি, তখন একটা নার, আগেতে যেমন ওই বাঁশের ছুরি দিয়ে নাকটা কাটা হতো, আর হওয়ার পর এখন তো অনেক বৈজ্ঞানিক যুগ, তা বাচ্চার সঙ্গে মায়ের নাকটা কাটা হয়। একটা বাচ্চার আঘাত লাগলে, চুপ করবেন একবার, একটা বাচ্চার আঘাত লাগলে মাটা যেন কেমন বুঝে যায়, আগাম বুঝে যায়। আর মা কাঁদলে একটা, যখন একটা বাচ্চা কাঁদে, বাচ্চা কাঁদলে মা কাঁদে, আবার মা কাঁদলে বাচ্চা কাঁদে। ঠিক আছে, গোটা পৃথিবীতে আজকে আমি মা হয়ে গেছি, গোটা বিশ্বে। যেখানে আমি দেখেছি আমি হাসলে সকল ভক্তরা হাসে, যখন আমি কাঁদি তখন সকল ভক্তরা কাঁদে। কারণ আমার সাথে মনে হয় আমি বয়সে যতই ছোট হই, আমার থেকে অনেক বয়স্ক বড় বয়স্ক, আবার আমি যখন কাঁদি না সেও কাঁদে। মানে নারীর একটা টান হয়ে গেছে, মানে এখানে বয়সের কোনো ব্যাপার নয়। মানে মা ডাকটা কত যে পবিত্র, কত যে শুদ্ধ, সেই মা ডাকটা কত যে আকুল, আমি এখন এই জায়গায় এসে বুঝতে পেরেছি। আমি অনেক বয়স্ক বাবাদের থেকে আমি অনেক ছোট না, সেখানে আজকে বয়স্ক বাবারা এসে যখন কাঁদে মা বলে, তখন আমাকে প্রণাম করতে যায়, আমি যখন প্রণাম নিই না, তখন বলে মা তুমি তো মা, তুমি আমার কাছে মা মেয়ে সব, তুমি কেন প্রণাম নেবে না? যাই হোক আমি প্রণাম নিই না। তা আমি দেখেছি একটা, আজকে যে এই জায়গাটা, আজকে ভক্তের ভালোবাসা বলুন আর কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ বলুন, আজকে যুগে যুগে এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই যে প্রচারটা আমি করে যেতে পেরেছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই নামটা মুছে ফেলা আর মুছে ফেলতে কেউ পারবে না। পারবে? জয় কৃষ্ণকালী মায়ের জয় পারবে না। কেন বলে দিই, জগাই মাধায় তিনি কৃষ্ণ, মা একবার চুপ করো মা একটু। জগাই মাধায় যেখানে এসেছিলেন কলিযুগে, তিনি কৃষ্ণকালী, তিনি কৃষ্ণের প্রচার করে গিয়েছিলেন। তা জগাই মাধাইকে যেমন নিমাই যেমন কৃষ্ণের প্রচার করে গিয়েছিল, জগাই মাধাই সেই কৃষ্ণ, সবাইকে চুপ করতে বলো, কৃষ্ণ নামটাকে বন্ধ করার চেষ্টা করেছিল জগাই মাধাই, পেরেছিল? কিন্তু সেই কৃষ্ণ নাম আজও আছে, মধুর সংকীর্তন নাম মহাপ্রভু ছড়িয়ে গিয়েছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এখানে এভরিডে লাখের থেকেও ভক্ত হয়, হাজারের থেকেও ভক্ত হয়, রাস্তা পেরিয়ে যায়। কিন্তু আমি এই যে রোজ ভক্ত সেবা করি, আমাকে যেমন এক ভক্ত কমেন্টে লিখেছে, মা তুমি এই ভক্ত সেবা করতে করতে তুমি নিজে জানো না যে নিজে কতটা ক্ষতি করে ফেলছো। স্বামী বিবেকানন্দ মানব সেবা করতে গিয়ে সেও কিন্তু তিনি অকালে প্রাণ দিয়েছিলেন, তুমি কিন্তু সেম তাই করছো। তাই আমি সবসময় বলি, এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই নামটাকে মুছে ফেলা ক্ষমতা কারণ নেই। মহাপ্রভু যেমন নাম সংকীর্তন ঘরে ঘরে বিলিয়ে গিয়েছিলেন, জগাই মাধায় উদ্ধার হয়ে গিয়েছিল, ঠিক তেমনই দেখো এই মা নিজের হাতে মালা এনেছে। নার্সিংহোমে ভর্তি আসিনি, মা অপারেশন করে দিতে পাই, মা নিজে যে পাই মাকে যেই দিন পূজা করেছি ফোনে দেখেছি, সেই দিন নিজে পাই ফুলে পড়ে গেছে। ডাক্তারখানে গেছি, ফটো করেছি, ডাক্তার বলছি মিরাক্কেল হয়ে গেছে, কি করে হলো? তাই আমার মা সবসময় যখনই ডাক্তি তখনই এই মা এই কোথা থেকে আসছেন মা? নিজে হাতে মালা গেঁথেছে মা, খুব সুন্দর করে দিতে, আমার খুব সুন্দর করে মালা গেঁথেছে একখানা। তুমি ধরো বনমাস নিয়ে, মেয়ের জন্য এসেছিলাম, মেয়ের আগেও আরেকবার এসেছিলাম, তখন মেয়েও এসেছিল, মেয়ে এবারে শরীর খারাপ বলে আসে, তো আরেকবার আসবে মেয়ে শুধু, বাবা শুধু আসবে। কোথা থেকে আসছে মা? কালীঘাট পেরিয়ে। কবার এলে?
মা তুমি কবার এলে? প্রথম। এখানে বেশিরভাগ ভক্তই কিন্তু প্রথম আসেন, প্রথম। এখানকার ভক্ত হ্যাঁ সোমবার ছাড়া প্রত্যেক দিন আমি ভক্ত সেবা করি। এখানে বলে দিই বেশিরভাগ ভক্ত কিন্তু নাম জপ করে, মায়ের নাম জপ করে উপকার পেয়ে আসে। এই মায়ের জীবন প্রাণ ফিরে পেয়েছে মা, মেয়ে দুজনেই কাঁদছে মা। এখানে নাম জপে যে কি মাহাত্ম আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা ছোট্ট বাচ্চা রূপে আমার কাছে এসেছিলেন, মায়ের নাম নিজেই বলেছিলেন, আর মায়ের মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা স্বয়ং আমাকে বলেছিলেন। এটা তো এ জন্মে নয়, হয়তো জন্মান্তরে কিছু করেছি মায়ের কাছে, হয়তো কিছু পুণ্য ছিল, ঋণ ছিল, মায়ের জন্মে শোধ করেছেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মায়ের কাছে বলি মাগো তুমি সকল সন্তানের যত দুঃখ ব্যথা জ্বালা যন্ত্রণা কষ্ট আছে, রোগ জ্বালা সব আমার মাথায় দিও, আমি মাথায় করে নিয়ে যাব। কারণ সোনামাকে বিসর্জন দিতে গিয়ে সোনামা যায়নি। এটা একটা চমৎকার একটা জিনিস যে মা আমাকে স্বয়ং বলেছে আমি যাব না, যখন আমি যাব তখন সোনামা আমার সাথে যাবে। তাই আমি জানি ক্ষণিকের জন্য এসেছি, আবার ক্ষণিকের জন্যই মা আমাকে হয়তো নিয়ে নেবেন, এটা চিরন্তন সত্য। কারণ সবসময় জানেন যারা জনকল্যাণের জন্য আসে বেশি দিন তাদের আয়ু থাকে না, সবসময় আয়ু তাদের কমের জন্য আসে, আবার মা কমের জন্যই তাদের নিয়ে নেয়। তো রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মন প্রাণ ভরে বলুন জয়। আর কতটা লাইন আছে মা একটু সাথে দেখি? অনেক অনেক দেখেছি ভক্ত, অনেক অনেক দেখি। রাধে রাধে, সবাই বলে রাধে রাধে, প্যার সে বলে রাধে রাধে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, বলে দে একটু।